ইওস বাংলা এয়ারলাইন্স থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, এরকম কোনো তথ্য আপনারা পেয়েছেন বা এটার সত্যতা কতটুকু? দেখেন জুলহাস মোল্লা যে অনেক দিন ধরে চেষ্টা করতেছে, এটা তার প্রমাণস্বরূপ। সে মোটরসাইকেলের ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু দিয়েই চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম জুলহাস মোল্লার বাড়িতে, যিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন প্লেন বানিয়ে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম জুলহাস মোল্লার বাড়ির কাছাকাছি। তো এখন দেখি মোল্লা বাড়িতে আছে কিনা। এটাই বাড়ি নাকি? হ্যাঁ, এরকম অজপাড়া একটা গ্রামে দেখেন, মানে কেমন একটা গ্রাম যেখানে যাওয়ার রাস্তাটা পর্যন্ত নাই। তো এইখানেই বেড়ে ওঠা জুলহাস মোল্লা। কোন দিকে? এদিকে নামা নাম নাম নাম। তো ভিউয়ার্স, আমরা অনেক দূর থেকে আসছি, আপনারা জানেন গাজীপুর থেকে আসছি, মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লার বাড়িতে। আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছে, সাথে আছে আলামিন, সেলিম। জুলহাস মোল্লার বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে এটা, এই যে এদিক দিয়ে, মানে বাড়ির উপর দিয়ে যেতে হয় আর কি। তো আমরা চলে আসছি, এটাই বাড়ি না? আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা না? তো ভিউয়ার্স, আমরা জুলহাস মোল্লার বাড়ির আশেপাশে আছি। দেখেন খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ, এবং দেখেন জুলহাস মোল্লা যে অনেক দিন ধরে চেষ্টা করতেছে, এটা তার প্রমাণস্বরূপ। সে মোটরসাইকেলের ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু দিয়েই চেষ্টা করছে সুন্দর করে বিমান বানানোর জন্য, অবশেষে সে সাকসেস। তো ভিউয়ার্স, আমরা এখন জুলহাস মোল্লার বাড়িতে, বাড়ির উঠানে বসে আছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বসে আছে জুলহাস মোল্লার জন্য। আসসালামু আলাইকুম, আমি নয়ন। আপনার নাম? আমি জুলহাসের ছোট ভাই। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে আমরা 6 ভাই 1 বোন, মানে আমরা 6 ভাই আর কি। আমরা এই বাড়িতে 3 ভাই থাকি, আর 3 ভাই আর কি বিভিন্ন জায়গায় থাকে আর কি। জব করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, মানে এর জন্য আর কি বিভিন্ন জায়গায় থাকে। তাদের বাড়ি আলাদা, মানে বিভিন্ন অন্য জায়গায় করা। এটা কি আপনাদের ভিটা বাড়ি? না, এটা আমাদের ভিটা বাড়ি না। আমাদের ভিটা বাড়ি মানে আজ থেকে প্রায় 30 বছর আগে আর কি, যেটা আমার দাদার বাড়ি ছিল, সেটা আর কি ভেঙে গেছে নদীতে। এবং কি তারপরে, হ্যাঁ, যমুনা নদীতে। তারপরে আমার বাবা এখান থেকে মানে ভেঙে যাওয়ার পরে আরেক জায়গায় বাড়ি করছিল, সেটাও আর কি ভেঙে গেছে। পরবর্তীতে কিছু পরে আবার কি এই জায়গায় আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আসছি লাস্ট 10 বছর হচ্ছে এখানে আসছি। আর বাকি ভাইরা তারা কোথায় থাকে? তারা একটা আছে আমাদের পাশের গ্রামে, একটা আছে, এবং কি আমাদের পাশের উপজেলা দৌলতপুর উপজেলা একটা আছে, আর একটা আর কি নবীনগর, এখানে থাকে আর কি। তো আমার ভাইয়ের ইচ্ছা হচ্ছে যে সে যেহেতু প্লেন সম্পর্কে তার একটু ভালো ধারণা হয়েছে এবং কি ভালো অভিজ্ঞতা হয়েছে, সে চায় আরও জ্ঞান অর্জন করতে, আরও ভালো কিছু মানে অভিজ্ঞতা অর্জন করে, এবং কি সে এই প্লেনটাকেই আরও প্রফেশনালভাবে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে, এবং কি বাংলাদেশের মানুষ যাতে এটা সচরাচর ব্যবহার করতে পারে, সেই পর্যন্ত আর কি এটাকে নিয়ে যাবে। আচ্ছা, জুলহাস ভাই যে প্লেনটা আবিষ্কার করলো, এটার ফলে আপনাদের সবার কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? এখন আমাদের মানে জুলহাস ভাই যে আবিষ্কারটা করছে, এটা আর কি প্রথমত মানে আমাদের পরিবারের ভিতরে সবাই কি জানতো, এবং কি বাইরে কেউ আর কি ওরকম ভাবে জানাজানি ছিল না। কিন্তু আর কি এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ আর কি জানে যে আমাদের এই আবিষ্কার সম্পর্কে অবগত আছে, এবং কি আমরাও তার জন্য গর্বিত যে সকলে আমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছে, এবং কি অনেক প্রশংসা করছে আমাদের নিয়ে, এবং কি তারা বাঙালি হিসাবে গর্ব বোধ করছে যে বাংলাদেশের একজন ছেলে, অজপাড়া গায়ের একটা ছেলে, সে এইরকম একটা প্লেন আবিষ্কার করে পুরো বাংলাদেশকে আর কি তাক লাগিয়ে দিয়েছে। তো আমরাও সেই ক্ষেত্রে অনেক খুশি এবং কি অনেক আনন্দিত। আচ্ছা আচ্ছা, তো আজকের যে প্রোগ্রামটা হলো, আজকে যে সবাই আসলো, এই প্রোগ্রাম থেকে আপনারা মানে কোনো অফার পেয়েছেন বা কোনো কিছু? বা আমরা যতটুকু জানতে পেরেছি যে ইওস বাংলা এয়ারলাইন্স থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, এরকম কোনো তথ্য আপনারা পেয়েছেন বা এটার সত্যতা কতটুকু?
তো আজকে আমাদের যে প্রোগ্রামটি ছিল সেটি হচ্ছে আমাদের এক ক্যাপ্টেন আব্দুল্লাহ, সে আমাদের সাথে মানে আমাদের এখানে আসছিল এবং কি আমার ভাইয়ের সাথে দেখা করছে এবং কি তার পাশে দাঁড়াবে আর কি ভবিষ্যতে। আর আপনারা যে একটা নিউজ পেয়েছেন যে ইউএস বাংলা থেকে তাকে অনুপ্রাণিত করা হয়েছে এবং কি বলা হয়েছে যে তার পাশে দাঁড়াবে, সাপোর্ট দেওয়া হবে। মানে তারা আর কি শুধু তাকে ইনভাইট করেছিল এবং কি তাকে একটা অফার করেছে তাদের হয়ে কাজ করার জন্য, শুধু এতটুকুই আর কি তারা করেছে। তো সেখান থেকে আপনারা কি অফারটা অ্যাকসেপ্ট করেছেন? এখনো আর কি এটা নিয়ে এখনো ভাবা হয় নাই, কিন্তু ভবিষ্যতে আর কি এটা নিয়ে আর কি চিন্তা ভাবনা করা হবে।